আসসালামু আলাইকুম। আমি গ্রুপ ৮-এর একজন সদস্য। আজকে আমার বক্তব্যের বিষয়টি হলো নজরুল জয়ন্তী। আজ নজরুল জয়ন্তী উদযাপনের উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে মাননীয় সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, হেডম্যাম, শিক্ষকগণ এবং সুধীবৃন্দ সবাইকে জানাই আমার সালাম এবং অনেক অনেক শুভেচ্ছা। যেখানে আসি এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সামনে বহুমুখী প্রতিভার বিচিত্র দুটি ললাটে ধারণ করে বিদ্রোহের বিনায় ঝংঝার তুলে বাংলা সাহিত্য বিকাশে যে কবি সহসা আবির্ভূত হয়েছিলেন তিনিই আমাদের বিদ্রোহের কবি, প্রেমের কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম ছিলেন মানবতার কবি, সাম্যের কবি। তিনি চেয়েছিলেন সমাজের সকল ভণ্ডামি শোষণকে নিষ্পেষিত করে এক সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা করা। যেখানেই তিনি অন্যায় দেখেছেন সেখানেই তিনি বিদ্রোহের বাণ নিক্ষেপ করেছেন। নজরুল ছিলেন প্রেমের সৌন্দর্য, সর্বপ্রকার সাম্প্রদায়িকতাকে পরিহার করে তিনি হিন্দু, মুসলিম সবাইকে এক নজরে দেখতেন। তা আমরা অবশ্য তার কবিতাগুলোর মাধ্যমেই পরিলক্ষিত করতে পারি। এই নিয়ে তিনি খুব সুন্দর একটি কবিতাও লিখেছেন। হিন্দু না ওরা মুসলিম, এই জিজ্ঞাসে কোনজন? কান্ডারি বল ডুবেছে মানুষ, সন্তান মা। আমাদের মুক্তিযুদ্ধের তার লেখা গান দেশপ্রেমীদের উৎসাহ জুগিয়েছে। তিনি আমাদের আনন্দ ও বেদনার সঙ্গে। আমরা তার কাছে আমাদের সমর সঙ্গীতের জন্য ঋণী। আমরা তাকে জাতীয় কবি হিসাবে অভিহিত করে ধন্য হয়েছি। 1899 সালের এমনই এক দিনে জন্মগ্রহণ করেছিলেন তিনি। আজ জন্মবার্ষিকীতে তার প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা। নজরুল আমাদের মাঝে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার যে চেতনা রেখে গেছেন তার এখনো সফল বাস্তবায়ন সম্ভব হয়নি। তাই আজকে আবার সবাইকে নতুন করে নজরুলের সমাজ গড়ার দীপ্ত শপথ নিতে হবে। সর্বত্র ছড়িয়ে দিতে হবে নজরুলের চেতনা ও আদর্শতা। তিনি আমাদের মাঝে সবসময় স্মরণ। আসসালামু আলাইকুম সবাইকে, আমার নাম মাসরুয়া বেগম। আজকে আমি গ্রুপ 5 থেকে এসেছি। আমাদের বক্তব্যের বিষয় হচ্ছে মহান বিজয় দিবস। মহান বিজয় দিবসে তাৎপর্য শীর্ষক আলোচনায় সভার সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট সম্মানিত সুধীবৃন্দ সকলকে জানাই আসসালামু আলাইকুম এবং আন্তরিক শুভেচ্ছা। আজ 16 ডিসেম্বরে বাঙালি জাতীয় জীবনে এক গৌরবময় দিন। 1971 সালের এই দিনে বাংলাদেশের ইতিহাসে যে মহান বিজয় দিবস অর্জিত হয়েছে তা চির অমর। যুগ যুগ ধরে তা আমাদের জীবনে প্রেরণা দান করবে এবং আমাদের মধ্যে প্রেরণা যোগাবে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন 1971 সালের 25শে মার্চের কালো রাতে যে রক্তক্ষয়ী সংগ্রামের সৃষ্টি হয়েছিল তার গৌরবময় সমাপ্তি ঘটে সেই বছরের 16 ডিসেম্বরের বিজয়ের মাধ্যমে। আজ সেই মহান বিজয় দিবস। এই দেশের জাতীয় জীবনে এই দিবসটি সবচেয়ে গৌরবময় ও পবিত্রতম দিন। বিজয় দিবসের এই আনন্দের মুহূর্তে প্রথমে যেই কথা মনে পড়ে আমাদের তা হলো আমাদের দেশের অসংখ্য দেশপ্রেমিক শহীদদের কথা। 1971 সালের এই দিনে বাংলার মানুষ পাকিস্তানি ঔপনিবেশিক সৌর শাসনে 25 বছরের গ্লানি থেকে মুক্তি পেয়েছিল। তারা তাদের অমূল্য জীবন বিসর্জনের মাধ্যমে ছিনিয়ে এনেছিল স্বাধীনতা। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ আজ একটি স্বাধীন দেশ। আমরা এই দেশের স্বাধীন নাগরিক। বোনেরা আমার, বিজয় শব্দটির সাথে যে স্বপ্ন একদা এই দেশবাসী দেখেছিলেন আজও তা বাস্তবে রূপদান করা সম্ভব হয়নি। আপনারা লক্ষ্য করেছেন পারিপার্শ্বিক দ্বন্দ্ব, পরমত অসহিষ্ণুতা, সামাজিক অবক্ষয়ের ফলে অপশক্তি দেখা দিয়েছে। এই অপশক্তি আমাদের দেশে এনেছে অশান্তি, বিশৃঙ্খলা, নিরাপত্তাহীন। তাই আসুন
আমরা আমাদের সকল দায়িত্ব পালনের মাধ্যমে দেশকে গড়ে তুলি। আমাদের ঋণ পরিশোধের দায়, দায়িত্ব ও কর্তব্য আছে। আমাদের দেশকে উজ্জ্বল করে এই স্বাধীনতাকে সার্থক করতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।